ঐতিহ্যবাহী রাজশাহী জেলার অন্তর্গত তানোর উপজেলার শঙ্করপুর হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী এই যে বিভাগীয় প্রোগ্রাম রাজশাহী জেলা রাজশাহী বিভাগের এত সুন্দর একটি পরিবেশ, সুন্দর একটি প্রোগ্রাম, আপনি আমি আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? খুশির সহিত আরেকবার বলি আলহামদুলিল্লাহ। যে প্রেমের চাদর আসকুরুনির গায়, সে প্রেম কবুল করো গো আমায়। যে প্রেমের চাদর আসকুরুনির গায়, সে প্রেম কবুল করো গো আমায়। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহ তাআলা কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। সূরা 3 ছোট্ট সূরা, কিন্তু রব্বুল আলামিন তথ্যবহুল একটি সূরা। এই সূরা থেকে আজকের আলোচনা হবে। রব্বুল আলামিন যদি সূরা থেকে আলোচনা করার এবং আপনাদেরকে শোনার, বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন বলেন, ওয়াত্তিন, 3 ফলের কসম আমি আল্লাহ তাআলা করলাম। ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম আমি আল্লাহ তাআলা করলাম। ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম আমি আল্লাহ তাআলা করলাম। ওয়াহাযাল বালাদিল আমিন। মাশাআল্লাহ, আপনাদের তো ব্যাটারিতে অনেক চার্জ হয়েছে পূর্বের চেয়ে, ঠিক কিনা? পূর্বের যে আওয়াজ ছিল তার চেয়ে বাড়ছে না? আরো বাড়াতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কণ্ঠের মালিককে। আমরা কথা বলতেছি কার কিতাব থেকে? যেই কিতাব রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, যেই কিতাবের ভিতরে সন্দেহের অবকাশ পর্যন্ত নেই, বলুন সুবহানাল্লাহ। সেই কিতাব থেকে শুনবো, বাস্তব জীবনে আমল করব ইনশাআল্লাহ। আর ভূমিকা লম্বা নয়, রব্বুল আলামিন বলেন ওয়াত্তিন, 3 ফলের কসম আমি আল্লাহ করলাম। প্রতিটি জায়গায় রব্বুল আলামিন যেই যেই জায়গায় কসম কেটেছেন, প্রতিটি জায়গায় ওয়াও ব্যবহার করেছেন। এই ওয়াও কিন্তু খুশি হয়ে আমরা যেটা বলি WOW, এই ওয়াও কিন্তু না। প্রতিটি জায়গায় কসম খেয়েছেন। কসমের পূর্বে রব্বুল আলামিন ওয়াও শব্দ ব্যবহার করেছেন। ওয়াল ফজর, ফজরের কসম। ওয়াল আসর, সময়ের কসম। ওয়াত্তিন, 3 ফলের কসম। ওয়াজাইতুন, জাইতুনের কসম। ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম। ওয়াহাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। প্রতিটি কসম খাওয়ার পূর্বে রব্বুল আলামিন ওয়াও শব্দ ব্যবহার করে এটাকে আরো গুরুত্ব বোঝানোর জন্য রব্বুল আলামিন একাধিকবার কসম কেটেছেন। কেন এই সমস্ত বিষয়ের উপর কসম কাটলেন? রব্বুল আলামিন প্রতিটি জিনিস, যেই সমস্ত বিষয়ের উপর রব্বুল আলামিন কসম কেটেছেন, প্রতিটি বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্যই আল্লাহ তাআলা কসম খেয়ে বান্দাকে গুরুত্ব আরো বোঝানোর জন্য, বৃদ্ধি করার জন্য, রব্বুল আলামিন বান্দাকে সতর্ক করার জন্য বারংবার কোরআনুল কারীমে কসম খেয়েছেন, যাতে বান্দা ফিরে আসে,
ভয় করে, গুরুত্ব দেয়, মূল্যায়ন করে। এজন্যই রব্বুল আলামিন 3 ফলের কসম খেয়ে বান্দাকে সতর্ক করলেন। আসুন আমরা সম্পর্কে জেনে আসি, 3 ফলের সম্পর্কে আমরা জেনে আসি কি এমন গুরুত্বপূর্ণ বিষয়, যেই ফলের বিষয়ে রব্বুল আলামিন কসম খেলেন। 3 ফল এমন একটা গুরুত্বপূর্ণ ফল, এটা রব্বুল আলামিনের দেওয়া নিয়ামত, এটা ভেষজ, এটা রব্বুল আলামিন এর ভিতরে রোগের শিফা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আর রব্বুল আলামিন 3 ফলের কসম করলেন। 3 ফল এমন একটা গুরুত্বপূর্ণ ফল, যদি কোনো ব্যক্তি একটি 3 ফল আর 7টি জাইতুন ফল একত্রিত করে রিফাইন করে প্রতিদিন খায়, সেবন করে, রব্বুল আলামিন তার পূর্বের হারিয়ে যাওয়া যৌবনকে ফিরিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। সেই ফলের কসম খেলেন। জাইতুন, এবং জাইতুন ফলের কসম কাটলেন। জাইতুন এমন একটি ফল, জান্নাতি ফল। রব্বুল আলামিন তার প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জাইতুন ফলের ডাল দিয়ে মিসওয়াক করেছি। আমার উম্মতরা শোনো, তোমরা এটা দিয়ে মিসওয়াক করবা। শুধু তাই নয়, জাইতুন ফল যদি কোনো ব্যক্তি সেদ্ধ করা পানি কোনো মা বোন খায়, তাহলে অনিয়মিত যে মিন্স রোগ আছে, আল্লাহর প্রদত্ত এই রোগ আল্লাহ তাআলা শিফা দান করে। বলুন সুবহানাল্লাহ। ওয়া তুরি সিনিন, রব্বুল আলামিন বলে পবিত্র মক্কা নগরীর কসম। ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম, যেই পর্বতে আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের সাথে রব্বুল আলামিনের কথোপকথন হয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। এই জায়গার দাম আল্লাহর কাছে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এই দূর পাহাড়ে আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের উপরে পবিত্র তাওরাত কিতাব নাজিল হয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই তুর পাহাড়ে আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল হয়েছিল, আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন যখন পাথরের ভিতরে লেখাগুলো খোদাই করে তাকে দিলেন, ও মূসা, তুমি তাওরাত কিতাব তোমাকে দিলাম, নিয়ে যাও। মূসা আলাইহিস সালাম ধরে উঠানোর চেষ্টা করলেন, কিন্তু এত ওয়েট, এত ওজন, কিন্তু উঠাতে পারলেন না। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বলেন, ও আমার রব, আপনার প্রেরিত ফেরেশতা জিবরাইল আমিনকে বলেন না একটু ধরতে, একটু সাহায্য করুক। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন, জিবরাইল ধরো, আমার পয়গম্বরের সাথে তুমি সহযোগিতা করো। এবার 2 জন মিলে ধরলেন। আমরা কোনো কিছু যখন 2 জন মিলে ধরি, বলে হলো না, মারো জোরে হেইও, বলি না? আরো জোরে হেইও, জোর হলো না হেইও, যাতে আরো শক্তি বৃদ্ধি করার জন্য। আবার যখন ব্যর্থ হলেন, মূসা আলাইহিস সালাম বললেন, রব, আপনার জিবরাইল আমিন ফেরেশতা মণ্ডলীর সহযোগী ফেরেশতা যারা আছে, মেহেরবানি করে বলেন না ওনারাও একটু সহযোগিতা করো। রব্বুল আলামিন বলেন, তোমরাও ধরো, তবুও হচ্ছে না। এবার প্রতিটি শক্তি প্রয়োগ করে সবাই যখন চাপ দিতে গেলেন, প্রতিটি লোমের গোড়া থেকে ঘাম ঝরতে লাগলো। আর রব্বুল আলামিন বলে, ও মূসা, থামো, এত কষ্ট করা লাগবে না, এর ওজন কিন্তু এত না, কিন্তু আমার কিতাবের ওজন বোঝানোর জন্যই তোমাকে আমি এটা শিক্ষা দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাওরাতের চাইতে আমাদের পবিত্র কোরআনুল কারীমের দাম কম না বেশি? সেই কোরআনুল কারীম থেকে কথা হচ্ছে, সূরার নাম কি? জোরে বলেন কি? সেই সূরা
3 থেকে আলোচনা হচ্ছে রব্বুল আলামিন ওই তুর পাহাড়ের কসম কাটলেন। এই তুর পাহাড়ের দাম আল্লাহর কাছে কম না বেশি? রব্বুল আলামিন বলেন পরিশেষে শেষ কসম, ওয়াহাব দেন বালাদিল আমিন। আমার আল্লাহ তাআলা বান্দা পবিত্র মক্কা নগরীর কসম করলেন কয়টা? 4টা। প্রথম কসম করলেন আমার 3 ফলের কসম। দ্বিতীয় নাম্বার কসম জাইতুন ফলের কসম। তৃতীয় নাম্বার ওয়াতুরি সিন সিনাই পর্বতের কসম। সর্বশেষ পরিশেষ কসম করলেন ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। যেই পবিত্র মক্কা নগরীতে আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র মক্কা নগরীর ভিতরে এমন একটা সৌন্দর্য বর্ধন, এমন একটা সুন্দর একটি ঘর বিনির্মাণ করেছেন। সারা বিশ্বের লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ সকলে সেই ঘরের দিকে লক্ষ্য করে সিজদা করে আল্লাহর গোলাম হিসেবে নিজেকে পরিচয় দেয়। বলেন সুবহানাল্লাহ। সেই ঘরের নাম কি? রাজশাহীবাসী বলেন সেই ঘরের নাম কি? পবিত্র কাবা ঘর। যেই জায়গায় নির্মিত ওই জায়গার দাম আল্লাহর কাছে কম না বেশি? সেই জায়গা থেকে আমরা যারা হজ করে এসেছি, এখনো আমরা যারা হজ করতে পারিনি, আমি সহ আপনারা সকলেই যেতে চান কি চান না? জোরে বলেন, যেতে চান কি চান না? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, চলবে? যেতে চান তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইসরাইল নামে ছিলে তুমি অলক্ষ নির্দেশ, বড়ই মারা ছিল যেন তোমার পরিবেশ। ওরে নবীর ছোঁয়া পেয়ে তুমি শাহে মদিনা, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা। সবই ভুলিব, সবই ভুলিব, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহ তাআলা যেন সকলকে কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। সেই পবিত্র মক্কা নগরীর কসম খেয়ে আমার আল্লাহ তাআলা বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা মানুষকে অত্যন্ত সুন্দর রূপে রূপান্তরিত করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা শোনো, আমি মানুষকে
অত্যন্ত সুন্দর রূপে রিফাইন করে মোটিফাই করে আমি আল্লাহ তাআলা সৌন্দর্যের দিক থেকে, গঠনের দিক থেকে, বাহ্যিক দৃষ্টি থেকে, স্বভাব চরিত্রের দিক থেকে, সমস্ত দিক থেকে সুন্দর গঠনে আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। কসম কেটেছেন কয়বার? বান্দা সুন্দর, এই কথা বলতে কি এক নয় দুই নয়, চারবার আমার আল্লাহ তাআলা কসম খেয়ে বললেন, বান্দা মানুষকে আমি আল্লাহ তাআলা, ইনসানকে আমি আল্লাহ তাআলা সুন্দর রূপে রূপান্তরিত করেছি। অন্তরস্থল থেকে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই আয়াতকে আমি বানালাম, সূরা 3 কে আমি বানালাম। আল্লাহ তাআলা চারবার কসম খেয়ে মানুষকে সুন্দর করে রূপান্তরিত করেছে, রিফাইন করেছে, মোটিফাই করেছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, রব্বুল আলামিন বলে, ফেরেশতা আমি বানিয়েছি, ফেরেশতা শুধু আমার ইবাদত করে রে, আমি ব্যতীত এক সেকেন্ডের জন্য ফেরেশতা আর কারো ইবাদত করে না, করে নাকি? তবু আমি আল্লাহ তাআলা এ কথা বলি নাই, ফেরেশতাকে আমি সুন্দর করে বানিয়েছি, ফেরেশতা শুধু আমার ইবাদত করে রে, আমার ইবাদত ব্যতীত এক সেকেন্ড শয়তানের দাবিদারি করে না। তবু আমি আল্লাহ তাআলা ফেরেশতার জন্য জান্নাত তথা বালাখানা বিনির্মাণ করি নাই, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মানুষের জন্য জান্নাত আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। জান্নাত কিন্তু আপনার আমার বাবার বাড়ি, ঠিক কিনা? 35 সূত্রে জান্নাত আপনার আমার বাবার বাড়ি। বিশ্বাস হচ্ছে না? কথা তো আমার নয়, সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, আমাদের জাতির পিতাকে জোরে বলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। এটাকে 5 তারিখের আগে না 5 তারিখের পরে? হ্যাঁ, এটাকে 5 তারিখের পরে না 5 তারিখের আগে? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? যারা নিজেদের অস্তিত্বকে ঠিক রাখার জন্য, গতিকে ঠিক রাখার জন্য নবীর মতো মানুষদেরকে অবমূল্যায়ন করে সাধারণ মানুষকে তাদের মর্যাদায়, তাদের রং উপর দিকে দিয়েছেন তেল মারতে মারতে, এজন্য তেলের দামও বেশি, ঠিক কিনা? সেই তেলে পিছলে এখন মামুবাড়ি দিল্লি। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের সাথে বেয়াদবি করবে, রসুলের সাথে দুশ্মনী করবে, আমরা মেনে নেব না। আমাদের জানে, আমাদের কলিজায়, আমাদের বুকে আঘাত করুক, দুঃখ নাই। কথা বলেন ঠিক কিনা? সেই নবী আমাদের আইডল, আইকন, উসওয়াতুন হাসানা, ঠিক কিনা? তাদেরকে আমরা কলিজা থেকে ভালোবাসি। মানুষ 5 ওয়াক্ত সালাত কম পড়ুক বেশি পড়ুক, কিন্তু আমরা বাংলাদেশি, আমরা ধর্মভীরু, আমরাকে ধর্মকে সম্মান করি, আমরা ইসলামকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? যেহেতু রব্বুল আলামিন বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর মনোনীত একটাই ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। তো ইসলামকে ভালোবাসতে চাই কি চাই না? সেই ইসলামের জন্য কুরবান দিতে চাই কি চাই না? পকেটের মাল কুরবান দেব তো ইনশাআল্লাহ। সেটা যখন সময় আসবে তখন দেখা যাবে রাজশাহীবাসী কেমন দান করে। দান করবেন তো ইনশাআল্লাহ। এই যে এত বড় আয়োজন, এটা তো আপনাদের আন্তরিকতা ভালোবাসার কারণেই হয়েছে। সেদিকে ইনশাআল্লাহ আপনারা নজর দিবেন। আমার আলোচনা সেদিকে নয়, আমার আলোচনার বিষয় রব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানিয়েছেন। এ কথা কার? আরো যদি বলতে হবে, এ কথা কার? রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা আসমান বানিয়েছি, খুঁটিবিহীন এই আসমান,
খুঁটিবিহীন আসমান, এ কথার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? রব্বুল আলামিন এই সমস্ত আসমান 6 দিন 6 রাতের ব্যবধানে আল্লাহ তাআলা পুরো রোড ম্যাপ করে, রিফাইন করে, মডিফাই করে এত সুন্দর করে বানিয়েছে, বান্দার চাহিদার কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এই শুকরিয়া পাওয়ার পর অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অথচ আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলবে, সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। এত ক্ষমতার পাওয়ারের মালিক যিনি, তিনি এই পুরো আসমান জমিনগুলো সৃষ্টি করার সময় নিলেন কয়দিন? অথচ আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানানোর খাতিরে, আপনাকে আমাকে তৈরি করার মাধ্যমে মায়ের পেটে 10 মাস 10 দিন -+2 একদিন হতে পারে, এত সুন্দর করে, এত সময় নিয়ে, এত রিফাইন করে, এত মডিফাই করে বানানোর পর রব্বুল আলামিন বলে, বান্দা আমি মানুষকে এমন সুন্দর করে বানিয়েছি, এত মর্যাদা দিয়ে বানিয়েছি, প্রতিটি প্রাণীকে আমি আল্লাহ তাআলা মাথা নিচু করে বানিয়েছি। ছাগলকে আল্লাহ তাআলা মাথা নিচু করে বানিয়েছেন, মহিষকে আল্লাহ তাআলা মাথা নিচু করে বানিয়েছেন, গাধাকে মাথা নিচু করে বানিয়েছেন, গাভীকে মাথা নিচু করে বানিয়েছেন। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষের খাতিরে, মানুষের ক্ষেত্রে, মানুষের সাথে সৌন্দর্য বর্ধন রেখে রব্বুল আলামিন তার মেজারমেন্ট ঠিক রেখে সুন্দর করে বানিয়েছেন, মাথা নিচু করে নয়। আমার আল্লাহ তাআলা বান্দা মাথা যদি নিচু করতে হয় কোন বাতিলের কাছে নয়, মুশরিক মুরতাদের কাছে নয়, বান্দা যদি মাথা নিচু করো কেবলমাত্র শুধুমাত্র আমার কাছে সিজদায় পড়ে মাথা নত করবা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বীরের জাতি আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে দন্তের নয়াকারে না। আপনি চিন্তা করেন, এত বড় আসমান সুন্দর প্যাকেজটা আল্লাহ তাআলা মাত্র 6 দিনে নির্মাণ করলেন। আপনাকে আমাকে সৃষ্টি করার জন্য সুদীর্ঘ সময় এত লম্বা করে রব্বুল আলামিন নির্মাণ করলেন। কত সুন্দর আল্লাহর পরিকল্পনা, কত সুন্দর আল্লাহর মেজারমেন্ট, কত সুন্দর আল্লাহ তাআলার সেটআপ। দেখেন, এই যে জবান থেকে কথা বলতেছি, এটার নাম মুখ, এটার নাম বাকশক্তি, কথা বলার শক্তি। বিজ্ঞান সায়েন্স বলেন, মানুষ যখন কথা বলে, কথা বলার পূর্বে বান্দা 4 আঙ্গুল কণ্ঠনালীর ভিতরে একটা কথা উচ্চারিত হওয়ার পর 27টা স্তর পার হওয়ার পরে একটা কথা উচ্চারিত হয়। বলেন সুবহানাল্লাহ। এটা কার নিয়ামত? কার নিয়ামত? এত সুন্দর করে বাক শক্তি আমার আল্লাহ তাআলা দিলেন। এই বাক শক্তির উপরেই একটা সুন্দর করে নাক দিলেন। নাকটা দেওয়ার কারণে মানুষের চেহারা সৌন্দর্য আরো বর্ধন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটু চিন্তা করে দেখেন, এই নাক যদি এইখানে না দিয়ে সেটিংটা যদি এইখানে দিত, তাহলে আপনার সৌন্দর্য বর্ধন হতো না, দেখার সৌন্দর্য ঠিক থাকতো না। কিছু কিছু যুবক ভাই রক্তের কারণে, রক্ত গরম, তাই মাঝে মাঝে হেলমেটটা খুলে মাথাটা সমান করে। ওরা মোটর সাইকেল রেস দেয়, জোরে চালায়, ওদের মোটর সাইকেলের হেলমেট নাই, ওই হেলমেটবিহীন মোটর সাইকেল, আরেকটা অ্যাপাচি আরটিআর পালসার যেটাই বলেন, ওই মাথাওয়ালা হেলমেটওয়ালা মোটর সাইকেল আর মাথাবিহীন মোটর সাইকেলের কি সৌন্দর্য এক? কি বলেন? এক? মোটেও এক নয়, সৌন্দর্য আলাদা আলাদা। তো এই নাক যদি সামনে না দিত, ওই হেলমেটবিহীন যে মোটর সাইকেলটা স্টিল দিয়ে ওই কিছু কিছু ছবি অঙ্কন করে ওরা চালায়, ওরকম দেখা যেত। কথা বলেন ঠিক কিনা? ও বান্দা শোনো, শুধু সৌন্দর্য বর্ধনের কারণ নয়, আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে রিফাইন করেছি, এত সুন্দর করে সেটআপ দিয়েছি। তোমার নাক যদি এই সামনে না দিয়ে পেছনে দিতাম, পাশাপাশি খাদ্য যখন তুমি গ্রহণ করতে খাইতারে বান্দা, তুমি অসুস্থ হয়ে যেতা। তুমি এটার স্মেল, এটার সুঘ্রাণ, এটার যেই গ্রাম, এটা তুমি পাইতা না। তুমি পচা বাসি অখাদ্য খাচ্ছ কিনা তুমি বুঝতা না। তুমি ঘন ঘন তাড়াতাড়ি বেশি অসুস্থ হয়ে যেতা, আর্থিকভাবে তুমি দুর্বল হয়ে যেতা। অর্থই অনর্থের মূল। কথা বলেন ঠিক কিনা? এই যে এত সুন্দর গেট দেখলাম, কয়েকটি গেট, 1 কিলোমিটার ঝাড়বাতি,
ওই দিকে 2 কিলোমিটার পর্যন্ত আপনাদের লাইটিং, এত সুন্দর আলোকসজ্জা, শুনলাম 1.5 লাখ টাকার মতো বাজেট শুধু এই ডেকোরেশনে। এগুলো কি এমনি এমনি হয়েছে ভাই? এমনি এমনি হয়েছে? এই যে এত সুন্দর কতগুলো ক্যামেরা আসছে, চ্যানেল আসছে, তো এত সুন্দর আয়োজন তো এমনি এমনি হয় নাই, অর্থের প্রয়োজন আছে। তো আপনি যখন বারংবার অসুস্থ হয়ে যেতেন, আপনি হাসপাতালে যাতায়াত করতেন, পেরেশানি হতেন, ইবাদতে মনোযোগ হতো না, আল্লাহ তাআলা সমস্ত কিছু বিবেচনা করে এই রিফাইন করেছে। বলেন না সুবহানাল্লাহ। ও বান্দা শোনো, শুধু কি তাই, আমি আল্লাহ তাআলা যদি তোমার নাকটা পেছনে দিতাম, তুমি যেই খাদ্য খাবা, সচেতন ব্যক্তি হলে এই খাদ্যটা সামনে নিয়ে পেছনে নিয়ে গিয়ে আবার সয়েল টেস্ট করে রিপোর্ট নেওয়া লাগতো, এটা পচা না বাসি। যদি সচেতন হয়, পচা হলে ফেলে দেবে, সুন্দর হলে ভালো হলে এটা আবার গ্রহণ করবে। কিন্তু এটা ঝামেলা কিনা? কথা বুঝতেছেন আপনারা? এটা কি ঝামেলা কিনা? অথচ আল্লাহ তাআলা এত সুন্দর করে সেট আপ করে মুখের সাথে নাকের সেট আপটা দিলেন। পচা বাসি খাদ্য খেলে আপনি বুঝতে পারবেন, সাথে সাথে পরিত্যাগ করবেন। এত সুন্দর রিফাইন করে আমার আল্লাহ তাআলা এত সুন্দর গঠনতন্ত্র করে মানুষ সৃষ্টি করলেন। 4 বার কসম খেয়ে বললেন, বান্দা মানুষকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি, ইনসানকে আমি সুন্দর করেছি, মানুষের অবকাঠামোকে আমি সুন্দর করেছি, মানুষের স্বভাব চরিত্র গঠনকে আমি সুন্দর করেছি। কিন্তু কিছু মুশরিক বেঈমানের দল 24 সালে জানুয়ারিতে বইয়ের ভিতরে কত প্ল্যান করে, কত রিফাইন করে, কত কুচক্র মহলের সহায়তা নিয়ে বলে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি। বলেন নাউজুবিল্লাহ। সূরা 3 কে আমি বানালাম, 4 বার কসম খেয়ে আমার আল্লাহ তাআলা বললেন মানুষকে আমি সুন্দর করে বানিয়েছি, উত্তম রূপে গঠন করেছি। আর ওরা বলে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? আমি বলি ভাই, মানুষ বানর থেকে সৃষ্টি নয়, প্রকৃত মানুষ মানুষ থেকেই সৃষ্টি। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ও মানুষরাই বানর থেকে সৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এত আলো ঘরে জ্বালালে ঘরেই তো পুরো সারকার হবে, থাকবেন কোথায়? যেখানে জ্বালালে সব জায়গায় জ্বলবে, হেড অফিসে জ্বালালে শাখা অফিসে এমনি জ্বলবে, ঠিক কিনা? সেই জায়গায় জ্বালাতে হবে। আল কোরআনের আলো সংসদে জ্বালো, পারবেন তো ইনশাল্লাহ? আল কোরআনের আলো সংসদে জ্বালো। আমার আল্লাহ তাআলা এত সুন্দর, এত রিফাইন করে, এত মডিফাই করে বান্দাকে সৃষ্টি করলেন। কেন? রব্বুল আলামিন বলে বান্দা কেন করেছি জানো? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা শোনো, তোমারে আমি এজন্যই সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তুমি সিজদা করবা, ইবাদত করবা, গোলামি করবা তুমি আমি আল্লাহর। বলেন না সুবহানাল্লাহ।